জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব কর্কট রাশি কর্কট লগ্নের ৮ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এত সুন্দর একটি খবর অপেক্ষা করছে। আসুন আমরা জেনে নিই কর্কট রাশি কর্কট লগ্নের ভাগ্যে কি রয়েছে, ভালো না মন্দ। এই দুটো বিষয় কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১২টি শুভ খবর জানাবো এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা আমাদের জীবনে যখন ভালো সময় আসবে, ভালো সময়ের পেছনে কিন্তু মন্দ সময়ও আসবে। অর্থাৎ ভালো সময়টাকে আপনি সুযোগে সৎ কাজ করবেন, মন্দ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই তিনটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে, সঞ্চয় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, ৯টি গ্রহর শ্রেষ্ঠ গ্রহ। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় দেবতাদের গুরুদেব। দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে? আপনার রাশির একাদশ ঘরে। তাই দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনার রাশির নবম ঘরে রয়েছে রাহু। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। হঠাৎ আপনি আর্থিক উন্নতি করতে পারেন, সে যে কোনো দিক থেকে হোক না কেন। আপনার কিন্তু আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে শনিদেবের দৃষ্টি ধনস্থানে। তা আপনি কিন্তু প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। এইবার বলবো এই ১২টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান নিয়ে দুশ্চিন্তার থেকে এবার কিন্তু আপনি রেহাই পেতে চলেছেন এবং সন্তান দ্বারাই কিন্তু আপনার অনেক দিনের আশা পূরণ হচ্ছে। সন্তান আপনাকে এমন একটি খবর জানাবে, সেই খবরটার জন্য কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু কোনো অজানা সমস্যার জন্য আপনি যেতে পারেননি। এইবার কিন্তু বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। বিদেশে যদি আপনি যেতে পারেন, ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি হয়তো আপনার ভাগ্যে হয়নি, ভালো চাকরির একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, পদোন্নতি রয়েছে, আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। এইবার বলবো ব্যবসা নিয়ে। আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু হঠাৎ অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। যেহেতু শনির দৃষ্টি রয়েছে আপনার রাশির ধন স্থানে এবং রাহু রয়েছে আপনার ভাগ্যে, তাই আপনার কর্ম পরিবর্তন হতে পারে, ভাগ্য পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে। আপনার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে। একাধিক জায়গার থেকে আপনি কিন্তু কাজের খবর পাবেন এবং আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে এইবার কিন্তু আপনি সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ। অর্থাৎ ৮ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে নানা দিক থেকে, নানা জায়গার থেকে আর্থিক সঞ্চয় করার সুযোগ পাবেন এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন কিংবা যে কোনো পেশার মধ্যে আপনি যুক্ত রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে
আপনার মুখে হাসি ফুটতে পারে। কিংবা যারা বিশেষ করে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। এইবার বলবো, কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আপনি এই মুহূর্তে কারো সঙ্গে কোনো গোপন কথা আলোচনা করবেন না, যেই কথাটা আপনার জন্য ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। এবং গোপন কথা গোপন রাখার চেষ্টা করুন, কারণ আপনার কথা যদি তৃতীয় ব্যক্তি জানতে পারে, সেই ব্যক্তি কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি উপভোগ করবেন, সুযোগে সৎকাজ করবেন। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন। ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, এবং গাড়ি ধীর গতিতে চালাবেন। গাড়ি আপনার নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা আপনি দেখে পারাপার হবেন। কেননা ২০২৪ সাল কিন্তু শনিদেবের বছর। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই রেজাল্ট হবে না। কেননা জন্ম বার আলাদা, জন্ম মাস আলাদা, জন্ম সময় আলাদা। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু বিভিন্ন সময় জন্মগ্রহণ করেছে এবং নক্ষত্রও আলাদা। তাই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি, দেবগুরু বৃহস্পতি, রাহু, এই ৩টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফলগুলো সম্পূর্ণ নাও পেতে পারেন। যেই গ্রহগুলো অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহর প্রতিকার করে নিন। দেখুন, আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনার জীবনের সুখের চাবিকাঠি হতে পারে এবং পরিশ্রমের কিন্তু বিকল্প আজ পর্যন্ত তৈরি হয়নি। তাই আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন এবং উন্নতি কিন্তু আসবে আপনার হাত ধরে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।